হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুরমু স্টাডি। তো ফ্রেন্ডস, আজকে আমরা ক্লাস 7-এর উই আর 7 কবিতাটি লাইন বাই লাইন পড়ব, ঠিক আছে? তো দেখো, উই আর 7 কার লেখা? রিটেন বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা উই আর 7। তাহলে উই আর 7 মানে হচ্ছে আমরা 7 জন। দেখো এবার পোয়েটের নিয়ে একটু কি লেখা আছে দেখি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 to 1850 was one of the greatest poets of nature। তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 থেকে 1850 অবধি কি ছিলেন না? ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। তাহলে একজন মহান কবি ছিলেন, প্রকৃতির একজন মহান কবি ছিলেন, প্রাকৃতিক, ঠিক আছে। হি ওয়াজ এ মেজর পোয়েট অফ দ্য রোমান্টিক পিরিয়ড। তাহলে তিনি ছিলেন একজন প্রধান কবি অফ দ্য রোমান্টিক পিরিয়ড, মানে হচ্ছে রোমান্টিক যুগের একজন প্রধান কবি ছিলেন। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর, তার মহান কবিতাগুলো ছিল কি কি? দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিনটান অ্যাভে, লন্ডন 1802, ওডে টু ডিউটি, আপন ওয়েস্টমিনস্টার অ্যাভে, অ্যাটসেট্রা। এগুলো ছিল তার কবিতাগুলো। হি স্পেন্ট হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। তাহলে সে তার জীবনটা কাটিয়েছিলেন কোথায়? লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে তার জীবনটা তিনি কাটিয়েছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর 7। তাহলে প্রেজেন্ট টেক্সট, এই টেক্সটটি একটা এডিটেড ভার্সন, উই আর 7-এর একটা এডিটেড ভার্সন। এবার কবিতাটি শুরু করি। আ সিম্পল চাইল্ড, একটি সাধারণ শিশু, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ। তাহলে একটি সাধারণ শিশু, দ্যাট লাইটলি ড্রজ ইটস ব্রেথ মানে এটি বা শিশুটি হালকাভাবে তার নিঃশ্বাস নেয়। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব। তাহলে এবং অনুভব করে, ইটস লাইফ তার জীবনটা অনুভব করে, ইন এভরি লিম্ব মানে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে বা অঙ্গে, প্রতিটি অঙ্গে তার জীবনটাকে অনুভব করে। হোয়াট শুড ইট নো অফ ডেথ? হোয়াট শুড, মৃত্যুর কি তার জানা উচিত? হোয়াট শুড ইট নো অফ ডেথ, মৃত্যু কি তার জানা উচিত? আই মেট এ লিটল কটেজ গার্ল, আমি একটি ছোট্ট কুটিরের মেয়েটির সাথে দেখা করেছিলাম। মেট মানে দেখা করা। লিটল কটেজ গার্ল মানে একটি কুটিরের ছোট্ট মেয়ের সাথে আমি দেখা করেছিলাম। সি ওয়াজ 8 years old, সি সেড। তাহলে সে বলেছিল বা সে বলল, সি ওয়াজ 8 years old, সে ছিল, ওই মেয়েটির বয়স কত না? 8 বছর। হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি আ কার্ল। তাহলে হার হেয়ার ওয়াজ থিক, তার চুল অনেকগুলি, মানে তার চুলটা ঘন ছিল, ঠিক আছে। হার হেয়ার থিক মানে ঘন, উইথ মেনি আ কার্ল, মেনি কার্ল মানে হচ্ছে কুকড়ানো চুল ছিল, ঘন ছিল, ঠিক আছে। দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড, যেটা তার মাথার উপরে গুচ্ছ আকারে ছিল। সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার অ্যান্ড সি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড। তাহলে সি হ্যাড এ রাস্টিক, সে একটি গ্রাম্য, রাস্টিক মানে গ্রাম্য, তার মানে গ্রাম্য এলাকা থেকে ছিল মেয়েটি। উডল্যান্ড এয়ার মানে একটা বনভূমি ভাব, আলাদা ভাব, গ্রাম্য পরিবেশ যেমন হয় একটু জঙ্গল ভাব, সেরকম। অ্যান্ড সি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড, তাহলে সে ওয়াইডলি মানে বন্য ভাব আর কি, ওয়াইল্ড মানে বন্য। তাহলে সে বুনো পোশাক পরিহিত ছিল, তার মানে পোশাকটা আর কি কেমন ছিল? একটা মানে গ্রাম্য পরিবেশে, মানে একটি ভালো একটা না, ঠিক আছে। হার আইজ ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, তার চোখ ছিল সুন্দরী, খুবই সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড, তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, লিটল মেড, বোনেরা ও ভাইয়েরা, ছোট মেয়ে, হাউ মেনি মে ইউ বি, তোমরা কয়জন হতে পারো? তাহলে তাকে জিজ্ঞেস করছে, কবি তাকে জিজ্ঞেস করছে যে তোমরা ভাই বোনেরা কতজন তোমরা হতে পারো? হাউ মেনি? 7 in all, সি সেড। বলছে কতজন, কবি বলছেন কতজন? 7 in all, সি সেড, সে বলল 7 in all, সবাই 7 জন, 7 in all, 7 জন। তাহলে মেয়েটি বলল 7 জন। অ্যান্ড ওন্ডারিং লুকড অ্যাট মি, আর অবাক হয়ে আমার দিকে তাকালো। কে তাকালো? মেয়েটি তাকালো কবির দিকে অবাক হয়ে তাকালো। অ্যান্ড হোয়ার আর দে, আই প্রে ইউ টেল, এবং আমি তোমাকে
কি না অনুরোধ করছি, অ্যান্ড হোয়ার আর দে, তারা কোথায়? তোমার ভাই বোনেরা, ওই মেয়েটি বলল যে আমরা 7 জন, ঠিক আছে। তো তখন কবি বলছে কি না, তো ওরা কোথায়? তোমরা যে 7 জন তোমার ভাই বোনেরা, তো ওরা কোথায়? আমি তোমাকে জিজ্ঞেস করছি যে তো ওরা কোথায়? সি অ্যান্সার 7 আর উই। সে বলল আমরা 7 জন, অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল, এবং 2 জন, আমাদের মধ্যে 2 জন কোথায়? কনওয়েতে বাস করে। আমাদের মধ্যে 2 জন কনওয়েতে বাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন সমুদ্রে চলে গেছে। 2 অফ আস ইন দ্য চার্চ ইয়ার্ড লাই, এবং আমাদের মধ্যে 2 জন কোথায় শুয়ে আছে? না চার্চ ইয়ার্ডে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, আমার বোন এবং আমার ভাই, অ্যান্ড ইন দ্য চার্চ ইয়ার্ড কটেজ, বলছে আমার বোন এবং আমার ভাই ইন দ্য চার্চ ইয়ার্ড কটেজ মানে গির্জার উঠোন কুড়ে ঘরে। আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার। আই ডুয়েল মানে আমি বাস করি। কোথায় বাস করি? মেয়েটি বলছে আমি বাস করি নিয়ার দেম, তাদের সামনেই আমি বাস করি। উইথ মাই মাদার, আমার মায়ের সাথে আমি তাদের সামনেই বাস করি। আমার মায়ের সাথে তাদের সামনেই বাস করি। ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল, তুমি বলছো দ্যাট টু অ্যাট কনওয়ে ডুয়েল, 2 জন কনওয়েতে বাস করে। অ্যান্ড 2 আর গন টু সুই, এবং 2 জন সমুদ্রে চলে গেছে। ইয়ে আর 7, আই প্রে ইউ টু অল, তবুও তোমরা 7 জন, আমি প্রার্থনা করি তুমি বলো। বলছে 2 জন কি না, 2 জন তো কনওয়েতে বাস করে, 2 জন সমুদ্রে চলে গেছে। ঠিক আছে, তবুও তোমরা 7 জন, 4 জন চলে গেছে ওদিকে, তবুও তোমরা 7 জন কি করে? আমি তোমাকে জিজ্ঞেস করছি বলো। সুইট মেড, হাউ দিস মে বি, বলছে মিষ্টি মেয়ে এ কেমন হতে পারে। দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তারপর ছোট্ট মেয়েটি জবাব দিল বা রিপ্লাই দিল। 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, বলছে আর 7 জন ছেলে মেয়ে আমরা, 7 জন ভাই বোন বা ছেলে মেয়ে আমরা, ঠিক আছে। 2 অফ আস ইন দ্য চার্চ ইয়ার্ড লাই, বলছে আমাদের মধ্যে 2 জন চার্চ ইয়ার্ডে শুয়ে আছে। বিনিথ দ্য চার্চ ইয়ার্ড ট্রি, বলছে ওই যে গির্জার উঠোনের গাছের নিচে শুয়ে আছে। ইউ রান অ্যাবাউট মাই লিটল মেড, তুমি ছোটাছুটি করো আমার ছোট্ট মেয়ে। বলছে ইউর লিমস দে আর অ্যালাইভ, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তুমি ছোটাছুটি করো। বলছে আমার ছোট্ট মেয়ে তোমার অঙ্গ প্রত্যঙ্গ তারা জীবিত, দে আর অ্যালাইভ, তারা জীবিত। ইফ 2 আর ইন দ্য চার্চ ইয়ার্ড লেট, যদি দুজন কি গির্জার উঠোনে পড়ে থাকে বা শুয়ে থাকে, দেন ইয়ে আর অনলি 5, তবে তোমরা তো 5 জন, দেয়ার গ্রেভস আর গ্রিন দে মে বি সিন, তাদের কবর সবুজ, তারা দেখা যেতে পারে। দ্য লিটল মেড রিপ্লাইড, ছোট্ট মেয়েটি জবাব দিল। 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের দরজা থেকে 12 ধাপ বা 12 পা আরও বেশি। অ্যান্ড দে আর সাইড বাই সাইড, এবং তারা পাশাপাশি রয়েছে। হাউ মেনি আর ইউ দেন সেড আই, তাহলে তোমরা কতজন? আমি বলেছিলাম তাহলে তোমরা কতজন? ইফ দে 2 আর ইন হেভেন, তারা 2 জন যদি স্বর্গে থাকে। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, মানে মেয়েটি দ্রুত উত্তর দিল। ও মাস্টার উই আর 7, বলছে ও প্রভু বা হে মাস্টার আমরা 7 জন। বাট দে আর ডেড, তবে তারা মারা গেছে। দোজ 2 আর ডেড, এই 2 জন মারা গেছে। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, তাদের আত্মা স্বর্গে আছে। ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ফর স্টিল, বলছে সংকট ছুঁড়ে ফেলছে তখনকার মতো, ফর স্টিল। দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল, ছোট্ট মেয়েটির হয়তো তার ইচ্ছা ছিল। অ্যান্ড সে, এবং বলে, নেই উই আর 7, না আমরা 7 জন। ঠিক আছে, তো এই ছিল আজকের কবিতা। তো
যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, আর কোনো যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে কমেন্ট করে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।